আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সামান্য একটু তথ্য জানানোর জন্য এসেছি। আপনারা জানেন গত ৩ দিন যাবৎ হাব আয়োজিত হজ ওমরা ফেয়ার গত ১৬ আগস্ট শেষ হয়েছে। তো আমি যে বিষয়টি এখানে উপস্থাপন করতে চাই, অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। আগামী ২০২৬ হজের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন সুবিধা নিয়ে অনেকগুলো সুবিধার কথা আমরা জেনেছি। তো আশা করা যায় সেসব যদি বাস্তবায়িত হয় তাহলে হজ আরো সুন্দরভাবে আগামী বছর সম্পন্ন হবে ইনশাল্লাহ। তা আমি একটি প্রস্তাব রাখতে চাই যে আমরা দেখি যে বাংলাদেশ থেকে যারা হাজিরা হজে যান তাদের মধ্যে অনেকেই ঠিক বিমানে যে টিকিটটা দেয় যাওয়া আসা নিয়ে ৩৬ থেকে ৪২ দিন, অনেকেই কাজের জন্য তারা এতদিন থাকতে পারেন না। তো বর্তমান যে নিয়ম আছে যে সেই নিয়মে যাওয়ার সময় টিকিট কাটলে ফেরার সময়টা অটোমেটিক একটা লম্বা সময় পরে দিয়ে দেওয়া হয়ে থাকে। এতে করে দেখা যাচ্ছে যে আমরা যে হাজিদের জন্য যে হজের প্যাকেজ ঘোষণা করছি, যারা কম দিন থাকতে চাচ্ছেন তাদের আবার ফেরার জন্য নতুন করে টিকিট কাটতে হচ্ছে। সেই টিকিটটি আবার ডেডিকেটেড হজ ফ্লাইটে কাটা যাচ্ছে না, সেগুলো আবার শিডিউল ফ্লাইটে কাটতে হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা গত বছর ১,৬৭,০০০ টাকা দিয়ে টিকিট কাটার পরেও অনেক হাজি ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা দিয়ে নতুন করে ফেরার টিকিট কেটে তারা আবার দেশে এসেছেন। এই বিষয়টা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্যাকেজের মধ্যে যেহেতু এগুলো রিভিউ করা হবে, সেহেতু এমন একটি প্যাকেজও থাকুক যেখানে শর্ট প্যাকেজ কম সময়ের জন্য থাকবে, যাতে করে হাজিরা সেই সুবিধাটা নিয়ে তাহলে আমাদের এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর একটি বিষয় হবে যে টিকিটের ক্রাইসিসটাও কমে যাবে। যেহেতু যদি ২০ দিন থাকে বা ১২ দিন থাকে বা ২৮ দিন থাকে, যারা লম্বা সময় থাকবে তাহলে সেই অনুযায়ী টিকিট বন্টনের সময় একটা সুবিধা হবে আশা করি। পাশাপাশি একটি বিষয় যেটা আলোচনা হয়েছে আমরা জানি যে বাংলাদেশ থেকে হজে যখন যাত্রা শুরু হয়, শুধুমাত্র যারা ব্যালটি হাজি অর্থাৎ সরকারিভাবে যারা যাচ্ছেন তাদের জন্য প্রথম ১ দিন ২ দিন ৩ দিনের টিকিট বরাদ্দ রাখা হয় বাংলাদেশ বিমানে। তো আমরা এবারে আলোচনা যেটা এসেছে এটা সবার জন্য বন্টন করা হবে, সমবন্টন। যে এরকম ভাবে করা হবে না যে কেউ শুধু শুরুতে নিবে, কেউ শুধু মাঝে নিবে, কেউ শুধু শেষে নিবে। সেটা কি বন্টন একটা নিয়ম চালু করা হচ্ছে। তা আমি বলবো যে সেই বন্টন বিবেচনার মধ্যে সরকারি হাজি যেন এভাবে বেসরকারি হাজির সঙ্গে আনুপাতিক হারে সেই বন্টনটা ব্যবস্থা করা হয়। এটুকু আমি আজকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকে এখানে শেষ করছি। পরে আবার আমরা ২০২৬ হজ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সামান্য একটু তথ্য জানানোর জন্য